बट मेरा पर्सनल ओपिनियन है कांग्रेस पार्टी इंडिविजुअली चुनाव लड़ेगा और अधीर रंजन चौधरी जी एग्री होगा चुनाव लड़के ही विल बी दी फेस ऑफ दी बंगाल। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছিলেন দিল্লি বৈঠকে। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে হলো বৈঠকে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, উপস্থিত ছিলেন আরও বহু প্রবীণ কংগ্রেস নেতৃত্ব, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের ইনচার্জ গোলাম আহমেদ মীর এবং ইসা খানের মতো পোড় খাওয়া কংগ্রেস নেতৃত্ব। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে ইনচার্জ বিবৃতি দেন, কংগ্রেস একা লড়তে চায়, পাশে দাঁড়িয়ে ছিলেন সকলেই। তবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সাংবাদিকরা প্রশ্ন করলে জানান যে এটা আমার ওপিনিয়ন মাত্র, আমার ওপিনিয়ন এ কংগ্রেস একাই লড়বে। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, জোট নিয়ে যে কথা বলা হয়েছিল সে কথা ক্যামেরার সামনে বলাই যায়। জোটের বিষয় সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই, জোটের সিদ্ধান্ত নেবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তবে কি জোট নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন, সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মীদের মনে ঘুরপাক করছে এই প্রশ্ন। জোট হবে কিনা এই প্রসঙ্গে যদি এখন বলা সম্ভব হচ্ছে না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। তবে কি হবে সিদ্ধান্ত সেদিকেই তাকিয়ে আছে পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীরা সকলেই। জোট হলে কেই বা হবে কংগ্রেস সঙ্গী? তবে কি তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী হওয়ার কোন ইঙ্গিত দিচ্ছে প্রদেশ কংগ্রেস, নাকি প্রদেশ কংগ্রেসের অন্তরেই রয়েছে মতবিভেদ? এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তী খবরে। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। बट मेरा पर्सनल ओपिनियन है कांग्रेस पार्टी इंडिविजुअली चुनाव लड़ेगा और अधीर रंजन चौधरी जी एग्री होगा चुनाव लड़के ही विल बी दी फेस ऑफ दी बंगाल। প্রদেশ নেতৃত্ব যে কথা বলেছে সেটা তাদের ক্যামেরার কথা, পার্টির মিটিং এ তারা সে কথা বলেনি বা কোথাও বলেছে কিনা আমার জানা নাই, অন্তত আমাকে তো বলেনি। এখন ক্যামেরার সামনে কেউ যদি কিছু বলে তার জন্য তো আমি দায় দায়িত্ব নিতে পারবো না। আমাকে কোনো অফিসিয়ালি জানানো হয়নি, এটা না পার্টির উপর স্তরের থেকে জানানো হয়েছে, না এমনি মৌখিকভাবে জানানো হয়েছে, না ফোনে জানানো হয়েছে, না মেসেজে জানানো হয়েছে, আমি জানি না, আপনাদের কাছে শুনছি। কি আমি সিদ্ধান্ত নিই এইসব, আমরা তো লড়বো।